সিরিজের প্রথম বই অবিনশ্বর। বইটা যখন পড়া শুরু করি তখন প্রথমে মনে হচ্ছিল লাভক্রাফটিয়ান হরর এমন কিছু হবে, কিন্তু মাঝামাঝি যেতে আবার মনে হলো ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার। বইটা শেষ করার পর আবারও মনে হলো প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার হিসেবেই বরং বেশি মানায়। আচ্ছা, এবার না হয় বইয়ের কাহিনীতে চলে যায়। বইয়ের কেন্দ্রীয় চরিত্র আদ্রিয়ান, যে নিজের রুমে কালো শার্ট পরা অদ্ভুত এক কিশোরকে দেখে চমকে ওঠে। ছেলেটি তাকে আলো আঁধারির মধ্যে তার অদ্ভুত সব দুঃস্বপ্নের কথা বলে। তারপরের ঘটনা চলে যায় শহরে। একের পর এক রহস্যময় খুন হতে থাকে শহরের আনাচে কানাচে। ধর থেকে মাথা আলাদা লাশগুলোর কারণ কোনো ভয়ানক সাইকো কিলার নয় তো, কিন্তু শুধুই কি কিলার, নাকি আছে অন্য কোনো রহস্য? এসআই রশিদ হন্যে হয়ে খুঁজছেন, কোনো ক্লু, কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। খুনগুলোর সাথে অজান্তেই জড়িয়ে যায় আদ্রিয়ান। দুঃস্বপ্ন, অন্ধকার জগৎ, রিচুয়াল, শত বছরের পুরানো অতীত টেনে নিয়ে যায় একটি শব্দের কাছে, অবিনশ্বর। বইয়ের কাহিনী শুরু নবজাতকদের বীভৎস খুন দিয়ে, তারপর একে একে বিভিন্ন চরিত্রের আগমনের সাথে ঘটতে থাকে অদ্ভুত খুন ও ঘটনা। বইয়ে ডার্ক সাইকোলজির সাথে মিস্ট্রি, মিথ, রিচুয়াল, ব্ল্যাক ম্যাজিক সবই আছে। শুরু থেকেই কাহিনী ধীরে এগিয়েছে। বর্ণনার স্টাইলটা বেশ ভালো লেগেছে। কনফিউজড হয়ে যাচ্ছিলাম কিভাবে খুন হচ্ছে, প্রোটাগনিস্ট বা অ্যান্টিগনিস্ট কে। প্লট কনসেপ্ট বেশ ইউনিক। স্বপ্নের থিওরিগুলো বইয়ের সেরা অংশ। পাহাড়ের চূড়ায় আদ্রিয়ানের ঘটনাটা হুট করে শুরু আবার হুট করে শেষ, আরও গোছানো হলে বরং ভালো হতো। শেষে কিছু জিনিস অস্পষ্ট ও খটকা লেগেছে, যেমন সালের যে ব্যাপারটা, 1990 সালে যারা বেঁচে গেছিল তাদের 2022 সালে মারা হয়েছে, কিন্তু 1942 থেকে 1974 সালের মধ্যে যাদের মারা হয়েছে সেখানে ভিকটিম চুজ কীভাবে হয়েছে? 2006 সালে বা ভিকটিম চুজ কীভাবে হয়েছে? সুইসাইডের কেসের যে ব্যাপারটা সেটাও ঠিকমতো স্পষ্ট হয় নাই। বইয়ে সত্তার 5টা অংশের কথা বলা হয়েছে, যার মধ্যে 4টা সৃষ্টি হয়েছে, কিন্তু অংশগুলো কোথায়? একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টই বা হচ্ছে কি করে? খুনগুলোর সাথে রিচুয়ালের কিছু কথা আছে, কিন্তু কিভাবে সম্পর্কিত এ বিষয়ে তেমন কিছু বলা নাই। পরের বই কৃষ্ণ কায়াতে খটকাগুলোর জবাব পাওয়া যায় কিনা দেখতে হবে। এছাড়া ওভারঅল বইটা ভালোই লেগেছে।